আসসালামু আলাইকুম সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার রহমতে সবাই ভালো আছেন। তো দেখছেন এখানে আমি কিছু ইপপ নিছি, আর দেখেন আমার মেয়ের মুখের হাসিটা দেখেন। তো এটার একটা রহস্য আপনাদেরকে বলি। দেখেন কতটা খুশি এই ইপপ পেয়ে আমার মেয়ে। তো এই ক্যান্ডিটা ও খুঁজতেছে প্রায় 1 বছর ধরে। তো ওর আব্বু মানে চাকরির ক্ষেত্রে বিভিন্ন জায়গায় টহলে যায়। তো ইন্ডিয়াতেও গেছে, এটার খোঁজ করছে, কিন্তু কোনো একটা জায়গায় পায়নি এই ইপপটা। তো এত জায়গায় খোঁজার পর আজকে হঠাৎ ঈদের দিনে ওর আব্বু সাধারণ একটা জায়গায় ঘুরতে গেছে, তো যে এত ছোট দোকানে এই ইপপটা পাইছে মানে বলার মতো ভাষা নেই। তো আজকে ঈদের একটা খুশি, আর ওর জীবনে 1 বছর ধরে অপেক্ষা করা একটা জিনিস ও পাইছে, কতটা খুশি হতে পারে আমার মেয়ে। তো ওর একটা মানে হাসিতেই বোঝা যাচ্ছে। তো দেখেন এই যে ওর আব্বুকে থেকে ও এটা খুলে নিচ্ছে খাবে বলে। উনি হচ্ছিল আমার স্বামী, উনি বিজিবিতে জব করেন। তো ও অনেক চেষ্টা করছে এই জিনিসটা খুঁজে নিয়ে মেয়ের হাতে দেওয়ার জন্য, কিন্তু কোনো দিনই পারেনি। ও খাগড়াছড়ি থেকে শুরু করে ইন্ডিয়া পর্যন্ত, ও ইন্ডিয়াতেও গেছিলো, সেখানে যায় ও নিজে দোকানে খুঁজছে কিন্তু পায়নি, অর্ডার করেও পায়নি। কিন্তু সেই জিনিসটা দেখেন, আসলে মানুষ বলে না যে লাখ লাখ টাকা খরচ করেও কিন্তু অনেক রোগ ভালো হয় না, 2 টাকার ট্যাবলেটেও কিন্তু সে রোগটা সেরে যায়। তো হয়েছে আমার মেয়ের এমনটা যে পুরো মানে কত জায়গাতে খুঁজলো, পুরো বাংলাদেশেও অনেক জায়গাতে খুঁজেছে, কিন্তু দেখেন কোথাও পায়নি। কত বড় বড় মলে খুঁজছে কিন্তু পায়নি, অথচ বাড়ির আশেপাশে সাধারণ একটা ছোট্ট মুদিখানাতে পাইলো এই জিনিসটা। তো দেখেন ওর আব্বুকে থেকে ও খুলে নিয়ে খুব খুশি, মানে কি আর বলবো। ওর আব্বু অনেক খুশি ওই জিনিসটা ওর হাতে দিতে পারছে। তো দেখেন আমার মেয়ে আমাকে খাওয়াতে আসছে, যে আম্মু তুমি একটু খাও। কতটা খুশি দেখেন, খুশি হয়ে ওর আব্বুর কাছে বারবার দৌড়ে যাচ্ছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।